আগামী 50 বছর এই রাজনৈতিক শক্তিকে জীবিত রাখতে চায়, ক্ষমতায়ও যাওয়ার পরিকল্পনা ছাত্রদের যে দলটা আছে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু আজকে একটা জরিপের যে ফলাফল আসছে, এই ফলাফল দেখার পরে কয়েকদিন আগে জামাতকে নিয়ে নাহিদের একটা বক্তব্য ছিল যে এই ধরনের ইসলামিক পার্টি এগুলা মানুষ বাংলাদেশে ক্ষমতায় চায় না। কিন্তু নাহিদের ক্যালকুলেশন যে ভুল আমরা তখনই বলেছি। ইভেন এবার নির্বাচন হলেই তারা জিতবে নিশ্চিত। হ্যাঁ, যদি ডক্টর ইউনূস কোনো সিস্টেম করে তাদেরকে জিতায় তাহলে, কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন অবস্থানে আসবে, কত পার্সেন্ট ভোট পাবে, তবে যত পার্সেন্টই পাক ক্যালকুলেশন খারাপ না, একদম প্রথমবার হিসাবে। কিন্তু ক্ষমতা সেটা বহুদূরে। আসুন দেখি আমরা জরিপটা কে চালিয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ তারা একটা জরিপ চালিয়েছে। যদি এই মুহূর্তে ভোট হয় রাইট নাও, তাহলে বিএনপি ভোট পাবে 41.7% ভোট পাবে একা বিএনপি। সর্বোচ্চ ভোট পাবে বিএনপি, আর বিএনপি এটা জানে, ক্ষমতায় চলে যাবে সোজা বিএনপি। ডেইলি স্টার আপনার তারা একটা সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে। আর জরিপের কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। 64 জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত আপনার প্রায় 11,000 মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয়েছে। জরিপের ফলাফল বলছে এখনই ভোট হলে প্রথমে পাবে বিএনপি 41.7, দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলাম তারা পাবে 31.6% ভোট। কয়েকদিন আগে জামাতের আমির বলছিল যে 3 কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত, তখনই আমি বুঝে গেছি যে পার্সেন্টেজটা কোন লেভেলে উঠবে। খেয়াল আছে নিশ্চয় আমার এই ভিডিওটার কথা। আজকে দেখেন এটা বাস্তব। জামাতের ক্যালকুলেশন এই মুহূর্তে তাদের 3 কোটির উপরে ভোটার এই মুহূর্তে মাঠে আছে। তৃতীয় স্থানে আপনি দেখেন সবচেয়ে হতাশ করা বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আওয়ামী লীগ থাকবে। কত ভোট পাবে? 13.9%। ভাবা যায় বিএনপি জিতুক জামাত জিতুক ডাজেন্ট ফ্যাক্ট, ছাত্ররা যে বিএনপি আওয়ামী লীগের সাথে এত কিছু হয়েছে, এত ঘটনা ঘটছে, এর পরেও এই জরিপটা বলছে 13.9% ভোট পাবে আওয়ামী লীগ। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা পাবে 5.1% ভোট, আওয়ামী লীগের তুলনায় প্রায় 3/1 কাছাকাছি আমরা ধরতে পারি। এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই টিম তারা পাবে 2.6%, জাতীয় পার্টি পাবে 1%, বিপিনুরের যে দল এটা খুবই ভ্যালুলেস অবস্থায় আছে 0.5%, গণসংহতি আন্দোলন মানে জুনায়েদ সাকির 0.2% এবং অন্যান্য দল সবাই মিলা 3.3% ভোট পাওয়ার সুযোগ আছে। আমরা যদি দেখি অন্যদিকে গ্রাম এবং শহরের ভোটারদের মধ্যে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তার কিছু পার্থক্য আছে। গ্রাম অঞ্চলে বিএনপি 42% এবং শহরে 40% ভোটারের সমর্থন আছে। জামাত গ্রামে 32%, শহরে 30% ভোটারের সমর্থন পেয়েছে। আর আওয়ামী লীগের যে বিষয়টা, এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ করতো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে, তারপরে আওয়ামী লীগের ভোটটা কমে গেছে। মেনলি আওয়ামী লীগ করে এমন অনেক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সিচুয়েশনের বিপরীতে অবস্থান নিয়েছিল, তারা আওয়ামী লীগের এই সকল কৃতকর্মকে পছন্দ করেনি। ইভেন এই যে এতগুলো ঘটনা ঘটলো এরপরেও যে অনুশোচনামূলক কোনো রকম শব্দ নাই, সেটার কারণেও আপনার ভোটারটা সুইং করেছে। তবে এটা একটা জরিপ, কিন্তু এই জরিপগুলা খুবই ক্যালকুলেটিভ একটা জরিপ। ছাত্রদের দলের জন্য কি আসতে যাচ্ছে দেখা যাক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত অদম্য নারী শক্তিতে অজয় এই চমৎকার একটি অনুষ্ঠানের আমার স্নেহধন্য সভাপতি, ছাত্রদলের সভাপতি এবং এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি রূপে আমাদের আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, জনগণের নেতা, বিশেষ করে গত ফ্যাসিস্ট শাসিকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত, যিনি তার নিজেকে বলতে গেলে উৎসর্গ করে দিয়েছেন, আমার আরেক স্নেহধন্য ছোট ভাই, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন এখানে আমাদের আরেকজন নেত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, জনাব তাজমিরি ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি আরেক আন্দোলন নেত্রী তাজমির ইসলাম। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, উপস্থিত আছেন এখানকার আমাদের ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক
একটু আগে যিনি বক্তৃতা, চমৎকার এক বক্তৃতা দিয়ে গেলেন আমার রফিকুল ইসলাম বকুল, উপস্থিত সাবেক এমপি বৃন্দ এবং উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি সবচেয়ে প্রথমে আমার নিজের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে ছাত্র দলকে অভিনন্দন জানাতে চাই। কারণ তারা এই প্রথম বোধহয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, আমার জানা নেই, এই প্রথম একটা রাজনৈতিক দল থেকে ছাত্র সমাজ, ছাত্র দল তারা নারী দিবস উপলক্ষে নারীর পাশাপাশি ভূমিকা রাখার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি সেই জন্য এটাই হলো নারী দিবসের আসল প্রতিপাদ্য। কারণ সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ে পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা দিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আজকে অনেকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন, তারা তাদের অনুভূতির কথা, তাদের নিজেদের কথা এবং আমাদের সাবেক এমপিবৃন্দ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা, তাদের নিজেদের কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত সত্য কথা। আজকে যে সময় আমরা আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে, সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি। কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকল শহীদের আত্মার বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমরা বলবো এই নারী দিবসের এই দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তিনি যেন অবিলম্বে সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন, ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তিনি সুযোগ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের এই দিবসের আজকে আমাদের সবার দাবি থাকবে এবং এই দাবির মাধ্যমে আমরা আন্দোলনে ছিলাম, জাতীয়তাবাদী দল এখনো আছি। ইনশাল্লাহ এই দাবি পূরণ করেই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব এবং আশা করি আমরা অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়ে বিভিন্ন সময়ে দেশে জাতির ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন সংগ্রামের মাধ্যমে জনগণের সেই সব দাবি পূরণ করেছেন। ইনশাল্লাহ তারই যোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা 16 কোটি মানুষকে যিনি